আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের ইউরিক অ্যাসিড নিয়ে কিছু প্রশ্ন করব এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি হলে কি হবে আমাদের একটি জানা প্রয়োজন। উচ্চ ইউরিক অ্যাসিডের মাত্রা শরীরের বিভিন্ন অংশে ইউরিক অ্যাসিড জমা হতে পারে, যার ফলে গাউট এবং কিডনি পাথর। সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে এই অবস্থার যথাযথ চিকিৎসা করা যেতে পারে। উচ্চ ইউরিক অ্যাসিডের প্রধান কারণগুলো কি কি? উচ্চ ইউরিক অ্যাসিডের মাত্রা সঠিক কারণগুলি এখনও অজানা, তবে বেশ কিছু ঝুঁকির কারণ রয়েছে যা স্বাভাবিকের তুলনায় উচ্চ বা কম ইউরিক অ্যাসিডের মাত্রার সাথে সম্পর্কিত সমস্যাগুলির বিকাশের সম্ভাবনা বাড়ায়। কোন খাবার ইউরিক অ্যাসিড অপসারণ করতে সাহায্য করে? ফাইবার সমৃদ্ধ খাবার খান, যেমন মসুর ডাল, বাদাম, ওটস, কুইনোয়া, ব্রাউন রাইস ইত্যাদি। ভিটামিন সি জাতীয় খাবার যেমন কমলা, জাম্বুরা। অ্যালকোহল এড়িয়ে চলুন, এটি আপনাকে শরীরের ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ইউরিক অ্যাসিডের জন্য কোন খাবারগুলি এড়ানো উচিত? রক্তে ইউরিক অ্যাসিডের ঘনত্ব কমাতে অ্যালকোহল, প্রক্রিয়াজাত খাবার এবং পানীয় এড়িয়ে চলা। লাল মাংসের ব্যবহার কমানোর পরামর্শ দেওয়া হয়। কোন বয়সে ইউরিক অ্যাসিড বাড়তে শুরু করতে পারে? ইউরিক অ্যাসিডের মাত্রা যে কোনো বয়সের স্বাভাবিকের চেয়ে বেশি বা কম হতে পারে এবং যে কাউকে প্রভাবিত করতে পারে। ইউরিক অ্যাসিড সম্পর্কিত অবস্থা কতক্ষণ স্থায়ী হতে পারে? গেটেবাত উচ্চ ইউরিক অ্যাসিডের কারণে কয়েক সপ্তাহের মধ্যে নিজেই সমাধান হতে পারে। কিডনিতে পাথর নিজে থেকেও যেতে পারে, তবে কিছু পরিস্থিতিতে চিকিৎসার প্রয়োজন হতে পারে। আমি কিভাবে আমার ইউরিক অ্যাসিড কমাতে পারি? প্রচুর পানি পান করুন। উচ্চ পিউরিনযুক্ত খাবার যেমন লাল মাংস এবং সামুদ্রিক খাবার এড়িয়ে চলুন। অ্যালকোহল সীমিত করুন এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন। কখনো কখনো ওষুধের প্রয়োজন হতে পারে। বাড়িতে ইউরিক অ্যাসিড কিভাবে পরীক্ষা করবেন? আপনি একটি হোম টেস্টিং কিট ব্যবহার করতে পারেন, যাতে একটি ছোট রক্তের নমুনা পেতে আপনার আঙ্গুলের ছিঁড়ে ফেলা হয়। আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা পেতে কিটের নির্দেশনাবলী অনুসরণ করুন। ইউরিক অ্যাসিডের জন্য কোন ব্যায়াম ভালো? নিয়মিত মাঝারি ব্যায়াম যেমন হাঁটা, সাইকেল চালানো, সাঁতার কাটা ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে। তীব্র ব্যায়াম এড়িয়ে চলুন, যা ইউরিক অ্যাসিড বাড়াতে পারে। লেবু কি ইউরিক অ্যাসিড দূর করতে পারে? লেবুর রস ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করতে পারে, কারণ এটি আপনার শরীরকে আরও ক্ষারীয় করে তোলে, যা ইউরিক অ্যাসিড দ্রবীভূত করতে সাহায্য করে। ইউরিক অ্যাসিড কি জয়েন্টের ব্যথা করবে? ইউরিক অ্যাসিড কি জয়েন্টে ব্যথা করবে? হ্যাঁ, উচ্চ ইউরিক অ্যাসিডের মাত্রা গেটেবাত সৃষ্টি করতে পারে, যা বেদনাদায়ক জয়েন্টের প্রদাহের দিকে পরিচালিত করে, বিশেষ করে বুড়ো আঙ্গুলে। কোন ডাক্তার ইউরিক অ্যাসিডের সমস্যা চিকিৎসা করেন? একজন রিউমাটোলজিস্ট গাউট এবং অন্যান্য জয়েন্ট সম্পর্কিত সমস্যাগুলির চিকিৎসার ক্ষেত্রে বিশেষজ্ঞ, তবে আপনার প্রাথমিক যত্নের ডাক্তার ইউরিক অ্যাসিডের মাত্রা পরিচালনা করতেও সাহায্য করতে পারে। তার মানে হচ্ছে আপনি একজন রিউমাটোলজিস্ট গাউট এই বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন।
কোন কোন উপসর্গ ছাড়াই কি ইউরিক অ্যাসিড বাড়তে পারে? মানে কোনো উপসর্গ ছাড়াই ইউরিক অ্যাসিড কি বাড়তে পারে? হ্যাঁ, উচ্চ ইউরিক অ্যাসিডের মাত্রা উপসর্গবিহীন হতে পারে, যার মানে গাউটের মতো সমস্যা না হওয়া পর্যন্ত আপনার কোনো পরীক্ষার বা কোনো লক্ষণীয় লক্ষণ নাও থাকতে পারে। উচ্চ ইউরিক অ্যাসিডের চিকিৎসার জন্য কোন ওষুধ ব্যবহার করা যেতে পারে? সাধারণত ওষুধের মধ্যে রয়েছে এলোপিউরিনল, ফেবুক্সোস্ট্যাট এবং প্রোবেনিসিড, যা ইউরিক অ্যাসিডের উৎপাদন কমাতে বা এর নিঃসরণ কমাতেও সাহায্য করে। তারপর একটি বিষয় আপনাদের বলছি, যে কোনো ওষুধ অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন। কোন খাবার ইউরিক অ্যাসিড হয়? কোন খাবারে ইউরিক অ্যাসিড হয়? পিউরিন সমৃদ্ধ খাবার যেমন লাল মাংস, অর্গান মিট, সামুদ্রিক খাবার, চিনিযুক্ত পানীয় এবং অ্যালকোহল, বিশেষ করে বিয়ার, ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াইতে পারে। ইউরিক অ্যাসিড বেশি হলে কি হয়? উচ্চ ইউরিক অ্যাসিডের কারণে গাউট, কিডনিতে পাথর এবং চিকিৎসা না করা হলে কিডনির ক্ষতি হতে পারে। জটিলতা রোধ করতে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ ও নিরীক্ষণ করা গুরুত্বপূর্ণ। একটি বিষয় হচ্ছে, আপনার ইউরিক অ্যাসিড বেশি হলে কি হয়? মনে রাখবেন, কিডনিতে পাথর এবং গাউট এই ধরনের রোগ দেখা দেয়। হ্যালো বন্ধুরা, এতক্ষণ ইউরিক অ্যাসিড নিয়ে অনেকগুলো প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আশা করি যে কোনো সমস্যা হলে বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন, নিজে নিজে কোনো ওষুধ খাবেন না, বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া কোনো চিকিৎসা নেবেন না। হ্যালো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।